তো আজকে আমাদের বিষয় হচ্ছে সমাবেশ ও বিন্যাস। আমরা এই বিষয়টা আজকে সুন্দরভাবে শিখে নিব। তো সমাবেশ ও বিন্যাসের একদম কমপ্লিট ধারণা যেটা, সমাবেশ হচ্ছে কম্বিনেশন বলে আর বিন্যাসকে বলে পারমুটেশন। সমাবেশকে বলে কম্বিনেশন, বিন্যাসকে বলে পারমুটেশন। আমি এখানে দুটো উদাহরণ দিয়েছি, দেখছো। একটা এক্ষেত্রে আছে এ বি সি তিনটি বর্ণ থেকে প্রতিবার দুইটি করে নিয়ে কতটি দল গঠন করা যাবে, কতটি দল গঠন করা যাবে। আমাকে একটা জিনিস বুঝতে হবে ফার্স্টে। মনে করো দুইজন নিয়ে একটা দল গঠন করলাম। এই দুইজন যদি আমরা নামে মনে করো এখান দিয়ে দুইজন নিলাম এ বি যে দুইজন দল, বি এ কিন্তু একই দল, একই দল কিনা। নাম আগে পরে বসলে তো কোনো সমস্যা নেই, দলে তো দুইজন লোক, কে আছে এ বি অথবা বি এ, যাই বলো না কেন। আচ্ছা, এখানে বলেছে কি 1 2 3 তিনটি অঙ্ক থেকে প্রত্যেকবার দুইটি করে অঙ্ক নিয়ে কতটি সংখ্যা গঠন করা যাবে, কতটি সংখ্যা গঠন করা যাবে। তাহলে আমি যদি 1 আর 2 নিয়ে একটা সংখ্যা গঠন করি 12 হয়, আবার 2 আর 1 নিয়ে কিন্তু 21 হয়, তাহলে কি হয়? ওটাও কিন্তু গ্রহণ করতে হবে। 21 যেমন একটা সংখ্যা, 12 একটি সংখ্যা, ঠিক আছে। এখানে আমি আলাদা করতে, মানে এটা আলাদা আলাদা সংখ্যা, কিন্তু এই ক্ষেত্রে কি ছিল, এ আর বি, বি আর এ একই ছিল, দল একই, সদস্য একই, তাই না? তো এই দুটো বেসিক পার্থক্য, এটা বেসিক পার্থক্য হচ্ছে এইটা। এখন দেখো আমরা কিভাবে বের করি। মনে করো এ বি থেকে এ বি নিলাম, এ বি বি সি আর সি এ, এই তিনটা তুমি দল গঠন করতে পারলা, ঠিক আছে। এ বি একটা দল, বি সি একটা দল, সি একটা, তাহলে কয়টি দল গঠন করলো? তিনটি। আচ্ছা, এখান দিয়ে যখন নিবা তখন 1 2 2 1 2 3 3 2 1 3 3 1, তার মানে কতগুলো আসছে দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সংখ্যা চলে আসছে, ছয়টা সংখ্যা চলে আসছে। তাহলে আমার পারমুটেশনের কেসে দেখবো যে পারস্পরিক অ্যারেঞ্জের মাধ্যমে আরো একটা অপশন পেয়ে যাব। এই সমস্ত ক্ষেত্রে আমরা পারমুটেশন ব্যবহার করব। আর যখন দেখবো যে পারস্পরিক পরিবর্তনের মাধ্যমে কোনো পরিবর্তন হচ্ছে না, অপশন পরিবর্তন হচ্ছে না, তখন কিন্তু কম্বিনেশন ব্যবহার করব। একটা উদাহরণ দিই। মনে করো 4জন লোক, প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করবে। তাহলে আমি যদি তোমার সাথে হ্যান্ডশেক করি, তুমিও কিন্তু আমার সাথে হ্যান্ডশেক করে নিলে একই সাথে, ঠিক না? এখানে কিন্তু আলাদা হ্যান্ডশেক গণনা করা যাচ্ছে না। তার মানে এটা কি? কম্বিনেশনের থিওরি, কম্বিনেশন বা সমাবেশ। আর এইরকম ক্ষেত্রে যেখানে সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন কিন্তু পারমুটেশন। এখন পারমুটেশন এবং কম্বিনেশন আমরা এই ছোট একটা কেস আমরা বের করে ফেললাম, কিন্তু বড় যখন হবে তখন আমরা কিভাবে এটা নির্ণয় করব বা কোন সূত্রের মাধ্যমে নির্ণয় করব, ঠিক আছে, এটা দেখব। তো বা সমাবেশের ক্ষেত্রে আমরা আমরা জানি এন সি আর এইভাবে লেখা হয়, যতগুলো সংখ্যা থেকে যতগুলো সংখ্যা নেওয়া হবে, এন সি আর। আর এখানে এন পি আর, সি ফর কম্বিনেশন, পি ফর পারমুটেশন, ঠিক আছে। তাহলে এন সি আর আর আছে এন পি আর। এইটা কিভাবে হয়, আমরা এর আগে একটা জিনিস শিখবো যে ফ্যাক্টোরিয়ালটা কি। আমরা ফ্যাক্টোরিয়াল যখন পাইরাখোপ অঙ্ক করেছি তখন কিন্তু ফ্যাক্টোরিয়াল সম্পর্কে ভালো ধারণা হয়েছে, তাই না? কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল হচ্ছে ওই সংখ্যার সাথে তার পূর্ববর্তী সংখ্যাগুলোর গুণফল। তো এন সি আর এটা আমরা একটা সূত্রের মাধ্যমে সহজে বের করতে পারি। যেমন এন এর ফ্যাক্টোরিয়াল বাই এনসিআর, না বাই আর এর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। আমরা যখন সমস্যার সমাধান করবো তখন আরো বুঝে যাবো। আচ্ছা, এখানে কি হবে, এন এর ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। এখন দেখি এই কেসের ক্ষেত্রে এই সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করা যায়। এখানে যে আমরা যেটা পেয়েছি, তিনটি অপশন পেয়েছি, এই ক্ষেত্রে কিভাবে হয়। তো এনসিআর মানে এখানে আমার টোটাল বর্ণ কয়টা ছিল, 1 2 3, তাহলে 3C2, এটা। তো 3C2 মানে কি, 3 ফ্যাক্টোরিয়াল
বাই বলো বাই 2 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 3 এর ফ্যাক্টোরিয়াল বাই এখানে 1 এর ফ্যাক্টোরিয়াল তো কি 2 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 এর ফ্যাক্টোরিয়াল 1 এর ফ্যাক্টোরিয়াল জানি 1 তাহলে আমরা আছি 3 ইন্টু 2 ইন্টু 1 এটা 3 ফ্যাক্টোরিয়াল আর এখানে 2 এর ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 1 ঠিক কি না দেখো এটা এটা কেটে গেল এটা এটা কেটে গেল তার মানে থাকলো কত 3 আমার কিন্তু সেই 3 তিনটে অপশন পেয়ে গেছে তাই না বুঝতে পেরেছি আচ্ছা এইবার এখানে পারমুটেশনের ক্ষেত্রে আমার 6টি অপশন দরকার আছে 6টি অপশন পাবো তাই না এখানে মোট কয়টি 6টি এখন 6টি এখান থেকে হয় কিনা এই সূত্র ব্যবহার করে তো আমরা n এর ফ্যাক্টর এর মানে কত এখানে 1 2 3টে বর্ণ 3 পারমুটেশন 2 ইকুয়াল টু 3 এর ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল তার মানে 3 এর ফ্যাক্টোরিয়াল বাই 1 1 এর ফ্যাক্টোরিয়াল মানে 1 তার মানে 3 ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 2 1 এর ফ্যাক্টোরিয়াল 1 তার মানে 6 আর এখানে দেখো সেই 6 পেয়ে গেছে ঠিক কি না এই সূত্র ব্যবহার করে আমরা সহজে সমাধান করতে পারবো এখন আমরা এই সূত্রটাকে এই সূত্র যে দুটো আছে এই দুটো বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ব্যবহৃত হয় তো আমরা শর্টকাট পদ্ধতিটা শিখবো যে কিভাবে সহজে আমরা এই সূত্রের অ্যাপ্লিকেশনটা করতে পারি ঠিক আছে শর্টকাট পদ্ধতিটা শিখবো দেখো মনে করো C6C4 6C4 তো এইটাকে আমরা প্রথমে সূত্র দিয়ে ব্যবহার করি তারপরে শর্টকাট পদ্ধতি কিভাবে ব্যবহার করতে হবে 6C4 এর ইয়া কি হবে বলো 6 এর ফ্যাক্টোরিয়াল বাই 4 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 মাইনাস 4 এর ফ্যাক্টোরিয়াল তার মানে আসবে কত 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 4 এর ফ্যাক্টোরিয়াল কত 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 আর 4 মাইনাস 2 6 মাইনাস 4 মানে কত 6 মাইনাস 4 মানে 2 তা 2 এর ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 1 1টাকে আমরা অমিট করতে পারি তাই না আচ্ছা এখান দিয়ে আমরা মানটা পেতে পারি দেখো তো আমি এখানে কাটাকাটি যদি করি 4 4 কেটে যায় 2 2 কেটে যায় 3 3 কেটে যায় আর এখানে 2 3 আমরা অ্যান্সার আসবে কত 15 15 মানে 6টি থেকে 4টি নিয়ে কতভাবে দল গঠন করা যাবে 15 ভাবে দল গঠন করা যাবে ক্লিয়ার 6টি থেকে 4টি নিয়ে 15 ভাবে দল গঠন করা যাবে এখন এই কাজটা যদি আমরা সহজ কোনো পদ্ধতিতে করতে পারি একদম ইজিলি সেটা কিভাবে হবে মনে করো 6C4 ইকুয়াল টু আমি ফার্স্টে যে কাজটা করব এই 6 যে আছে না এই 6 এর যে ফ্যাক্টোরিয়াল এই ফ্যাক্টোরিয়াল সবগুলো নিব না 4টে নিব এখানে যা থাকবে ততগুলো নিব বুঝেছো তাহলে কত 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 বুঝছে কিনা দেখো বুঝছে কি করেছি 6 কতবার নিব 6 এর পরে ফ্যাক্টোরিয়াল কয়টা নিব 4টে নিয়েছি এখানে 4বার নিব 1 2 3 4 এইবার একে ভাগ করব এই 4 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে 4 এর ফ্যাক্টোরিয়াল হবে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 দেখো এই 3 3 কেটে গেল এই 2 2 হলো এখান দিয়ে 2 2 হলো এখান দিয়ে 3 হলো তার মানে কিন্তু সেই 3 এর 3 ইন্টু 2 মানে সেই কত হলো 3 ইন্টু 5 3 ইন্টু 5 মানে সেই 15 হলো কি না শর্টকাট টেকনিকটা কি ছিল আমি যতটা সংখ্যা থেকে নিব আর নিচে যত দেওয়া আছে ততবার ফ্যাক্টরিয়াল ততবার গুণ করব ততবার পর্যন্ত যাব এবার নিচে যেটা আছে সেটা দিয়ে ভাগ করে দিব আচ্ছা একই নিয়ম ব্যবহার করে তোমরা এটা করো তো 12C3 12C3 কত হবে
12c3 কত হবে দেখো তো? আর 12c তে মানে 12 এর পরে 12 ইন্টু 11 ইন্টু 10 তিনবার নিব। ক্লিয়ার? এইবার একে ভাগ করবো কত? 3 ফ্যাক্টরিয়াল 3 ইন্টু 2 ইন্টু 1, তো 3 এর 4 12, 11 দুগুণ 22, তাহলে 220। সহজে আমরা করতে পারলাম শর্টকাট পদ্ধতিতে, তাই না? তো আমরা এই পদ্ধতি ব্যবহার করে সহজে আমরা কম্বিনেশনের বিষয়গুলো বের করতে পারবো। ঠিক আছে, বুঝছি কিনা? আচ্ছা, এবার পারমুটেশনের ক্ষেত্রে আমরা এরকম শর্টকাট কোনো পদ্ধতি পাই কিনা দেখি। এটা বুঝেছো সবাই? ওকে, মনে করো 6p4, 6p4, তো এটাকে আমরা পারমুটেশনের সূত্র ব্যবহার করে কি পাই? 6 এর ফ্যাক্টোরিয়াল বাই 6 মাইনাস 4 এর ফ্যাক্টোরিয়াল। তার মানে 6 এর ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর 6 মাইনাস 4 মানে কত? 2 এর ফ্যাক্টোরিয়াল। 2 এর ফ্যাক্টোরিয়াল মানে 2 এর ফ্যাক্টোরিয়াল মানে কত? 2 ইন্টু 1, বুঝছি কিনা? 2 ইন্টু 1। এখন এর অ্যান্সারটা কত আসে দেখো তো? এই টু কেটে গেল, বাকি থাকে কত? তাহলে 5 দিয়ে 4 পাঁচে 20, 3 20 60, 360, 360, তাই না? তা আমরা শর্টকাট কোনো পদ্ধতিতে 360 বানাতে পারি কিনা এটা দেখি। ঠিক আছে, তো আগের মতো চিন্তা করি যে 6p4, তোমরা এটা কিন্তু একটু ডিপলি চিন্তা করলে কেন হয় এর ব্যাখ্যাটা পেয়ে যাবা, তোমরা নিজেরাই চিন্তা করলে পেয়ে যাবা কেন হয়। বাদ যাচ্ছে তো, দেখো ওটা চিন্তা করলে নিজেরা পেয়ে যাবা। 6p4, তার মানে আমি যদি এটা করি 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3, তার মানে এই 6 এ যে ফ্যাক্টোরিয়াল হবে তার থেকে উপরের দিকতে কয়টা নিব? 4টে নিব। আর যত যত থাকবে তত বার নিব, তত বার, বুঝেছো? তত বার নিব। এখন দেখো এটা গুণ করলে কত হচ্ছে? 5 30, 3 4 12, 120, 120, তাহলে 360 হলো। শুধুমাত্র গুণ করলে হয়ে গেল, আমরা নিচে সূত্র ব্যবহার করা লাগলো না। তার মানে আমি এই অঙ্কটা এখন নিজে করো, 8p5 ইকুয়াল টু কত? আচ্ছা 8p5 একটু বড় হয়ে যাবে, 8p3 দাও। 8p3 মুখে মুখে অঙ্ক করতে পারো, দেখো কত? আচ্ছা কিভাবে করেছো? 8 ইন্টু 7 ইন্টু 3, সরি 7 ইন্টু 6, কারণ কি এই 3 বার নিব, 3 বার। 57 গুণ 6 কত হয়েছে? 336। তো 336, 56 গুণ 6 দেখো 736 6 3, 5 30 আর 3 33, তাহলে এইটা পেলাম আমি সহজ পদ্ধতিতে, বুঝেছি? পারমুটেশনের ওই সূত্র ব্যবহার করে কিন্তু একই মান পেতাম মানে 8p3। দেখো পারমুটেশনে তাহলে 8 এর ফ্যাক্টোরিয়াল বাই 8 মাইনাস 5 এর ফ্যাক্টোরিয়াল, তার মানে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4, এইভাবে চলে গেল। আর এখানে কত ফ্যাক্টোরিয়াল? 5 থেকে 8 থেকে 5 বাদ দিলে 8 থেকে 5 বাদ দিলে 3, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 2 ইন্টু 1। এখন দেখো এই যে এর পরের গুলো কিন্তু এটা কেটে যাবে, 3 এর পরে এটা কেটে যাবে, থাকবে কত? 1 2 3 4 5টা, না এখানে ভুল গেছে না? 8 বিয়োগ 3, সরি 3, তারপরে 5 এর ফ্যাক্টোরিয়াল, 5 এর ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এখন দেখো এই পর্যন্ত সব কিন্তু এর সাথে কেটে যাচ্ছে, তার মানে থাকতেছে কতবার? এই 3 বার থাকতেছে।
বাকিগুলো সব কেটে যাচ্ছে। এই জন্য আমরা শর্টকাটে এই 8 এরপরে জাস্ট 8 সহ 3টা নিব, এখানে যা থাকবে ততবার নিব, ঠিক আছে। এইভাবে আমরা পারমুটেশন বা কম্বিনেশন এর সূত্র ব্যবহার না করেও শর্টকাটে আমরা সমস্যাটি সমাধান করতে পারি। কিছু কিছু এক্সেপশনাল কেস থাকে যখন আরো সহজে করা যায়। যদি কখনো দেখো যে দুটো বেছে নেওয়ার অপশন, হ্যান্ডশেকের যেমন সূত্র আছে, হ্যান্ডশেক করার সূত্র আছে না, সেক্ষেত্রে যেটা করতে হবে, মনে করো এন সংখ্যক লোক একটা জায়গায় আসছে, তাই না, এখান দিয়ে পরস্পর পরস্পরের সাথে হ্যান্ডশেক করবে, তাহলে মোট কয়জন মিলে একটা হ্যান্ডশেক হয়? দুইজন, দুইজন। তাহলে যখন এরকম 2 হবে তখন কি হবে বলতো, NC2 মানে কি, তখন হবে কি n ইন্টু n-1/2, এইটা হবে অ্যান্সার। কতগুলো হ্যান্ডশেক হবে? n - n, মানে যে সংখ্যা তার থেকে এক কম দিয়ে গুণ করে আর 2 দিয়ে ভাগ করতে হবে, এটা হবে হ্যান্ডশেকের নিয়ম। আমি যদি কম্বিনেশন ব্যবহার করে সূত্র ব্যবহার করি ওই একই আসবে, ঠিক আছে। এটা শর্টকাট পদ্ধতি। এইভাবে আমরা শর্টকাট পদ্ধতি ব্যবহার করেও আমরা সমস্যাটি সমাধান করতে পারি, ঠিক আছে।